আসসালামু আলাইকুম। চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করব পাইনাপেল লেমনেড। খুব সহজ এবং ছোট্ট একটা রেসিপি, খেতে অসম্ভব মজাদার হয়। ঝটপট তৈরি করে নিতে পারবেন। ঠান্ডা পাইনাপেল লেমনেড ইফতারে আপনার সারাদিনের ক্লান্তি দূর করে দেবে। চলুন তাহলে রেসিপি শুরু করি। এখানে ফ্রেশ একটি পাইনাপেল নিয়েছি। এখন পাইনাপেল বা আনারসের খোসা ছাড়িয়ে নেব। খোসা একটু ভারী করে ছাড়িয়ে নিতে হবে। তারপর আনারসের মাঝে যে চোখ থাকে সেগুলো চাকু দিয়ে এভাবে কেটে ফেলে দেব। কাজটা কিভাবে করছি তা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। দেখুন কত সুন্দরভাবে আনারসের চোখ একেবারে ফেলে দিয়েছি। এখন আনারস মাঝ বরাবর কেটে নেব। আনারস কাটার পর মাঝখানে এরকম শক্ত একটা আঁশ থাকে, সেটা চিকন করে কেটে ফেলে দেব। তারপর টুকরো করে কেটে একটা বোলে তুলে নেব। নিয়ে নিচ্ছি ব্লেন্ডারের জুস বানানোর জার। দিয়ে দিচ্ছি কেটে রাখা আনারস। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বিট লবণ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। যে যতটুকু মিষ্টি খেতে চান ততটুকুই দিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ লেমন জুস। তারপর দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি 1 কাপ। সবকিছু একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গেছে। ফ্রেশ পাইনাপেল লেমনেড রেডি। কিন্তু এটাকে কিভাবে পরিবেশন করবেন তা দেখিয়ে দিচ্ছি। এখন একটা ছাঁকনিতে ঢেলে ছেঁকে নেব। আনারসের বাড়তি আঁশ ফেলে দেব। এই যে দেখুন পাইনাপেল লেমনেড কতটা সুন্দর হয়েছে। গ্লাসে ঢালার সুবিধার্থে আমি আবার ব্লেন্ডারের জগে ঢেলে নিচ্ছি। গ্লাসে বেশ কিছু পরিমাণ বরফ কুচি দিয়ে দিচ্ছি। বরফ কুচি একটু বেশি দিবেন, তাহলে খেতে বেশি মজা লাগবে। এখন উপর থেকে পাইনাপেল লেমনেড ঢেলে নেব। ব্যাস, ঝটপট তৈরি হয়ে গেল ফ্রেশ পাইনাপেল লেমনেড। যার যেমন ইচ্ছে সাজিয়ে নিতে পারেন। আমি আমার ইচ্ছে মতো সাজিয়ে নিয়েছি। রেসিপি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।